কেশিয়ারি সিরিজের প্রথম ব্লগটা কেউ যদি না দেখে থাকেন অবশ্যই দেখে নেবেন। তো ওখানে আমরা করেছিলাম সর্বমঙ্গলা মন্দির আর প্রত্যুষা পার্ক। তো অভিজিৎবাবুর টোটোতে আমরা গেছিলাম প্রত্যুষা পার্ক। উনি প্রত্যুষা পার্ক দেখার পরে বললেন কেশিয়ারিতে দুটো জাগ্রত মন্দির আছে, একটা জগন্নাথ মন্দির, একটা শ্রী গৌরাঙ্গ মন্দির। বললে এই দুটো দেখে নিয়ে তারপর আপনারা কুড়ুম্বিরা ফোর্ট যান। তো ওনার টোটোতেই তারপর আমরা ওই দুটো দেখলাম, তারপর কুড়ুম্বিরা ফোর্ট গেছিলাম। তো যাই হোক, দেখুন ওই দুটো মন্দির। আপনার নামটা বলুন। আমার নাম অভিজিৎ চৌধুরী। হ্যাঁ, ফোন নাম্বারটা বলুন। 8926442958। আচ্ছা, আমরা ওনার গাড়িতে আজকে প্রত্যুষা পার্ক এলাম। উনি দুর্দান্ত ঘুরিয়েছেন। এবং আপনারা যদি কেউ আসতে চান, কেশিয়ারিতে এসে টোটোর দরকার থাকে বা এখানে যদি সাইট সিনগুলো করতে চান, ওনার সাথে কন্ট্যাক্ট করতে পারেন। ওনার নাম্বার বলে দিচ্ছি, আমি নাম্বারটা আবার স্ক্রিনেও দিয়ে দেবো। স্ক্রিনে আমি ওনার নাম্বারটা দিয়ে দেবো। ঠিক আছে, চলুন। এ হচ্ছে জগন্নাথের মাসির বাড়ি। এখানে জগন্নাথ মন্দিরও আছে। রথের সময় এখানে জগন্নাথ দেব এখানে আসেন। কেশিয়ারি পঞ্চায়েত সমিতি উন্নয়ন কার্যালয় ভিতরটা। এ হলো কেশিয়ারি জগন্নাথ মন্দির। ওই মাসির বাড়ি থেকে কিছুটা দূরেই। অনেক পুরনো মন্দির এটা, এরও অনেক ঐতিহ্য আছে। অ্যাকচুয়ালি উড়িষ্যার রাজারা একটাই রথ হতো, খুব বড় রথ। আচ্ছা আচ্ছা আচ্ছা, এখন সেটা তিনটা ভাগে ভাগ করতে হয়। আচ্ছা, সে জায়গা রাস্তা আর রাস্তা সরু তো। আচ্ছা আগে বিশাল জায়গা নিয়ে রথ যেত। আচ্ছা, এর মেলাটা কবে বল? বৈশাখ মাসে হয়? না না, এই মাঠে যে মেলাটা হয় এটা আমাদের কেশিয়ারিতে প্রায় বারোয়ারি উৎসব হয়। হ্যাঁ, সেটা এই সামনের বৈশাখে হবে। হ্যাঁ, তার আল্লাহ উঠে গেছে অলরেডি, এবারে তার প্রক্রিয়া শুরু হবে। আচ্ছা। আর রথ তো আপনার জানেন আষাঢ় মাসে যেটা রথ হয়। হ্যাঁ, আষাঢ় মাসে রথে সেটা হবেই। এইটা বেদিটা অ্যাকচুয়ালি রাস উৎসবের সময় জগন্নাথ, সুভদ্রা, বলরাম এখানেই আসে, এখানে বসে। ভালোই মন্দিরটা। ঠিক আছে, বিগ্রহটা দেখি। ও, বিগ্রহটা দেখা যাবে না, বন্ধ আছে এখন। যা খুব বড় বিগ্রহ নাকি এখানে। তো এটা পরে কখনো এলে নিশ্চয়ই দেখবো। তো এখন আর দেখা যাবে না। ঠিক আছে। খুব জাগ্রত। সর্বমঙ্গলা মন্দির, প্রত্যুষা পার্ক দেখার পরে এবার আমরা যাব কুড়ুম্বিরা ফোর্ট। তো আমি এখন কেশিয়ারি মোড়ে আবার এসেছি। তো কেশিয়ারি মোড় থেকে আমরা ওই দিক থেকে এই পথ দিয়ে অ্যাকচুয়ালি যাব, বেলদা রোড, এটা দিয়ে যাব। এটা গিয়ে 2 কিলোমিটার দূরে পুকাই বলে একটা জায়গা আছে। পুকাই থেকে আবার ডান দিকে আরও 2 কিলোমিটার যেতে হবে। আরও গগনেশ্বর জায়গাটার নাম। তো চলুন, এখন আমরা যাচ্ছি কুড়ুম্বিরা ফোর্ট। এখন বাজে প্রায় 2টো। এই হচ্ছে পুকাই মোড়। এটা কেশিয়ারি থেকে 2-2.5 কিলোমিটার মতন। আর ওইদিকে চলে যাচ্ছে বেলদার দিকে। আমরা যাব এই দিকে কুড়ুম্বিরা ফোর্ট। ওই জায়গাটার গ্রামটার নাম হচ্ছে গগনেশ্বর। এখান থেকে আরও 2 কিলোমিটার যেতে হবে। তো চলুন। চলে এসছি আমরা কুড়ুম্বিরা ফোর্টে। দোকানপাট কমই আছে। আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার তত্ত্বাবধানে এখন আছে।
এই কুরুম্বিরা ফোর্ট প্রায় 600 বছরের আগের প্রাচীন ইতিহাস। এসআইয়ের বোর্ড এখানে একটা লাগানো আছে। এই যে হচ্ছে গেটটা, তো ভিতরে যাই দেখি। আমি এর আগে এখানে 2-3 বার এসেছি। প্রথম যেটা এসছিলাম সেটা সম্ভবত 1988-89 এরকম হবে। তখন এটা একদম জরাজীর্ণ ছিল। 1990 থেকে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া এটা তত্ত্বাবধানে নেয়। তারপরে এটা কিছুটা কনস্ট্রাকশন কিছু করা হয়েছে, রিকনস্ট্রাকশন। এটা উপরটা প্রথমে ছিল মন্দির, তারপর হলো দুর্গ, তারও পরে এটা সৈন্যদের থাকার জায়গা, সৈন্যদের বাসস্থান হয়েছিল, সেনা ছাউনি যেটাকে বলে। ভিতরটা দেখুন। অ্যাকচুয়ালি কুরুম মানে হচ্ছে পাথর, বেড়া মানে হচ্ছে দেওয়াল, পাথরের তৈরি দেওয়ালের দুর্গ, তাই এটা কুরুম্বিরা ফোর্ট। এখানে স্মারকটা রয়েছে। অ্যাকচুয়ালি আগে এটা একটা শিব মন্দির ছিল, ঔরঙ্গজেবের আমলে মন্দিরটা ভেঙে দেওয়া হয়, সেটা দেখাচ্ছি। এবং তারপরে ওই 3 গম্বুজ মসজিদ, যেখানে প্রার্থনাশালা ছিল আর কি, এটা তৈরি করা হয়। উড়িষ্যার সূর্যবংশীয় রাজা কপিলেন্দ্রনাথ দেব এটি তৈরি করেন 1438 থেকে। এর নির্মীয় কাল হচ্ছে 1438 থেকে 1469। তো উনি তখন এটা নির্মাণ করেছিলেন। তো তারপরে উনি এটা এখানে শিব মন্দির, এখানে অ্যাকচুয়ালি এর টোটাল হিস্ট্রিটা এখনও পরিষ্কার নয়। উনি একটা শিব মন্দির বানিয়েছিলেন। কুরুম্বিরা ফোর্টের ভিতরে ঢুকলে দেখতে পাবেন একটা চৌবাচ্চার মতো, যেটাকে বেষ্টন করে রয়েছে মোটা প্রাচীর। ঔরঙ্গজেবের শাসনকালে বাংলা ও উড়িষ্যার বহু মন্দির ভেঙে মসজিদ বানানোর আদেশ আসে। বাদ যায়নি এই দুর্গের ভেতরে মন্দিরটিও। এই মন্দিরটি শিব মন্দির ছিল এবং বলা হয় এর গগনেশ্বর শিব ছিল, এবং এই জন্য এই গ্রামের নাম গগনেশ্বর। তারপরে এটা ভেঙে দেওয়া হয় এবং তারপরে এই অংশটা পড়ে রয়েছে। শিব মন্দির ভেঙে দেওয়ার পরে ঔরঙ্গজেব এখানে 3 গম্বুজ বিশিষ্ট এই মসজিদটি তৈরি করেন। এবং শুধু মেদিনীপুর নয়, উড়িষ্যা, বাংলার বহু জায়গায় বহু মন্দির ভেঙে দিয়ে এই মসজিদগুলো তৈরি করা হয়েছিল। মসজিদের ভিতরটা, গম্বুজের ভিতরটা এটা বন্ধ আছে। চওড়া দেওয়াল, এখানেও কিছু একটা ছিল, ধ্বংস হয়ে গেছে। ওই দিকেও কিছু ছিল, ধ্বংস হয়ে গেছে। মসজিদের সাইড থেকে 2 সাইডে 2টো খিলান টাইপের রয়েছে। অ্যাকচুয়ালি আফগান মুঘলরা এটাকে সেনা ছাউনি হিসেবে ইউজ করতেন,
এবং এর মধ্যে 63টা কক্ষ আছে এরকম। উপরটা দেখুন, 63টা কক্ষ আছে। এটা কিছুটা সেলুলার জেলের মতন। তবে এর অনেক জনশ্রুতি আছে, অনেকে অনেক রকম কথা বলা হয়। এটা যখন কপিলেন্দ্রনাথ এটা বানিয়েছিলেন, কপিলেন্দ্রনাথ দেব, তখন নাকি যারা পুণ্যার্থীরা তীর্থ করতে যেতেন তাদের থাকার ব্যবস্থা, মানে এই পথ দিয়ে তারা পুরী যেতেন, তাদের থাকার ব্যবস্থার জন্য এগুলো করা হয়েছিল। একটা অ্যাকচুয়ালি ল্যাটেরাইট পাথরে তৈরি, আর এই সাইডে যেটা তৈরি হয়েছে এটা প্রায় 300 ফুট লম্বা আর 225 ফুট চওড়া, এই টোটাল দুর্গটা। আর এই যে এগুলো দেখছেন, এগুলো পরে জাস্ট তৈরি করা হয়েছে এটা সাপোর্ট দেওয়ার জন্য, কিন্তু এইটা কিন্তু এই ধরনের পিলারগুলো 600 বছরের পুরনো। ওইটা পরে তৈরি করা হয়েছে, এসআই ওটা করেছে, কিন্তু ওটা সাপোর্ট দেওয়ার জন্য। এগুলো পুরো ভেঙে গেছে। এই যে লেখাটা এই ফোর্টটা তৈরির সময় লেখা হয়েছিল, বাট এটা কেউ আজ অব্দি উদ্ধার করতে পারেনি। কি লেখা আছে কেউ উদ্ধার করতে পারেনি। আর উদ্ধার করবে কি, এখন কিছু মানুষ আছে তার মধ্যে আঁকিবুকি এঁকে এটা কারণ নষ্ট করেছে। অদ্ভুত সব। লেখাটা এসআইও উদ্ধার করতে পারেনি। এদিকটা পুরোই ভেঙে গেছে, সব ভেঙে গেছে, ফাঁকা হয়ে গেছে এদিকটা। প্রথমে পাঠানদের হাতে, তারপরে মুঘলদের হাতে, তারপরে মারাঠাদের হাতে এটা হস্তান্তর হয়, এবং প্রত্যেকেই এই দুর্গটা ধ্বংস করে। ফলে এর সঠিক কি ছিল এটা এই মুহূর্তে বলা মুশকিল, শুরুতে কি ছিল। তবে যতই এটা দুর্গ বলা হোক, এটা কিন্তু দুর্গ বলা যাবে না। দুর্গর যে জিনিসগুলো থাকা উচিত সেগুলো এখানে নেই। যেমন একটা ওয়াচ টাওয়ার থাকা উচিত, সৈন্যদের অস্ত্র রাখার জায়গা থাকা উচিত, তারপরে সুড়ঙ্গ, গোপন সুড়ঙ্গ যেটা দিয়ে কোনো শত্রুপক্ষ আক্রমণ করলে বেরিয়ে যাওয়ার জন্য গোপন সুড়ঙ্গ থাকা উচিত, এগুলোই কিছুই নেই। তো এটা ফোর্ট ছিল বলা যাবে না, এটা শিব মন্দিরের জন্যই এটা তৈরি করা হয়েছিল। আবার অনেকে বলে যে এখান থেকে পুরী যেত পুণ্যার্থীরা সেই সময়, তাদের আশ্রয় বা তাদের থাকার রেস্ট, যার জন্য এই কুঠরিগুলো বানা হয়েছিল। প্রত্যেকটার উপরে এরকম কাজ করা ছিল, সব নষ্ট হয়ে গেছে। এই পুকুরটার একটা ইতিহাস আছে। অ্যাকচুয়ালি যখন এটা সেনা ছাউনি হিসাবে ব্যবহার করা হতো, জলের জন্য এই পুকুরটা খনন করা হয়। তারপর থেকে পুকুরটা রয়েছে। জলের তখন প্রবলেম ছিল, তো জলের সুবিধার্থে এই পুকুরটা খনন করা হয়। খুবই ভালো লাগলো। অ্যাকচুয়ালি ঐতিহাসিক জায়গায় সবসময় ভালো লাগে। ঔরঙ্গজেবের সেনাপতি মোহাম্মদ তাহের এটাকে ধ্বংস করে এই গম্বুজগুলো বানিয়েছিল। কলকাতা থেকেও একদিনের জন্য এখানে আসতে পারেন, তা সেক্ষেত্রে কলকাতা থেকে বেলদায় নেমে বেলদা টু কেশিয়ারি রোডে আসতে পারেন, বা খড়গপুর নেমে কলকাতায় খড়গপুর থেকে কেশিয়ারি বাসেও আসতে পারেন, বা বাইকারেও আসা যায়। বাইকারে এলে বেলদা থেকে কেশিয়ারি রুটে চলে এলে হবে, বা খড়গপুর থেকেও যাওয়া যাবে। শীতকালে এখানে ভালোই ভিড় হয়।
ব্লগটা আর বাড়াচ্ছি না। তো আজকে কেশিয়ারি ভ্রমণ আমাদের এখানেই শেষ করছি। বিশেষ করে এই কুরুম্বেরা ফোর্টটা আমার খুব ভালো লাগলো। এটা ঐতিহাসিক একটা নিদর্শন, এটাকে সবারই দেখা উচিত আমার মনে হয়। তো যদি এই ব্লগটা ভালো লাগে, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার কমেন্ট করবেন। আগামী পর্বে আরও নিশ্চয়ই ভালো ভালো ব্লগ করবো এবং ঐতিহাসিক জায়গাগুলো আমি করার চেষ্টা করব, যতই দুর্গম হোক। এবার পাশে থাকবেন। ধন্যবাদ।